আদ-দাজ্জাল একটি আরবি শব্দ, যার অর্থ মিথ্যুক, প্রতারক, ছলনাকারী। মিথ্যার যতগুলো রূপ আছে তার সবই বিদ্যমান থাকবে দাজ্জালের মাঝে। অর্থাৎ পৃথিবীর বুকে পা রাখা সবচেয়ে নিকৃষ্ট এক মানুষ হবে দাজ্জাল। দাজ্জাল এমন এক পথভ্রান্ত ব্যক্তি শেষ জমানায় যার আবির্ভাব হবে। দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। আল্লাহ তাকে বেশ কিছু ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠাবেন। তার এই আবির্ভাব পৃথিবীর বিপর্যয়ের কারণ হয়ে উঠবে। পৃথিবীতে মাত্র 40 দিন স্থায়ী হবে দাজ্জাল। স্বল্প এই সময়ে পুরো পৃথিবীর প্রতিটা শহর, প্রতিটা গ্রামে পৌঁছে যাবে সে, আর নিজেকে মিথ্যা খোদা দাবি করবে। সেটা প্রমাণের জন্য বেশ কিছু ভেলকেও দেখাবে সে। দাজ্জালের আগমন কবে ঘটবে সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলার না হলেও হাদিসে এ ব্যাপারে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। তার আগমনের আগে পৃথিবীতে 3টি বড় ঘটনা ঘটবে। দাজ্জালের আগমনের পূর্ববর্তী 3 বছরের প্রথম বছরে 3 ভাগের 1 ভাগ বৃষ্টি কমিয়ে দেওয়া হবে, দ্বিতীয় বছরে 2 ভাগ, আর তৃতীয় বছরে কোনো বৃষ্টিপাতই ঘটবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে দাজ্জালের নিখুঁত বর্ণনাও দিয়ে গিয়েছেন, যেন তার উম্মতেরা দাজ্জালকে সহজেই চিনতে পারে। দাজ্জালের ডান চোখ নষ্ট থাকবে, দেখলে মনে হবে যেন একটা আঙুর থেকে সব রস বের করে নেওয়া হয়েছে। তার 2 চোখের মধ্যখানে কাফের লেখা থাকবে। হাদিসে এসেছে তার চোখের উপর নখ পরিমাণ মোটা চামড়া থাকবে। চক্ষুদ্বয়ের মধ্যবর্তী স্থানে লেখা থাকবে কাফের। প্রত্যেক শিক্ষিত এবং অশিক্ষিত মুমিন তা পড়তে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে তার চুল কোঁকড়ানো, পা হবে বাঁকা, তার স্বাস্থ্য হবে খুবই শক্ত সামর্থ্য। সে হবে যুবক। শক্ত সামর্থ্য হলেও দাজ্জাল খুব বেশি লম্বা হবে না, এবং তার চেহারায় একটি কাঠিন্য ভাব থাকবে। তার কপাল ও কাঁধ থাকবে প্রশস্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দাজ্জালকে বেশ কিছু ক্ষমতা দিবেন, আর তা দিয়ে সে ফিতনা সৃষ্টি করবে। সে যাকে ইচ্ছে বৃষ্টি দেবে, আবার যাকে ইচ্ছে খরা দিবে। ফলে দেখা যাবে যারা তাকে অনুসরণ করছে তাদের খাদ্যের অভাব হবে না, কিন্তু যারা তাকে মানবে না তারা চরম খাদ্য সংকটে পড়বে। এভাবে মানুষ তার ফিতনায় পড়ে যাবে। তার অধিকাংশ অনুসারী হবে ইহুদি, অনারব ও তুর্কিদের মধ্য হতে। দাজ্জালের ফিতনা হবে অনেক বড় ফিতনা, যা মুসলমানদের গ্রাস করবে। আল্লাহ তার হাতে এমন কিছু আশ্চর্যজনক ক্ষমতা দান করবেন যার দ্বারা মানুষ পরীক্ষায় পড়ে যাবে। অনেক মুসলমানও দাজ্জালের ফিতনায় বিভ্রান্ত হবে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের 70,000 লোক দাজ্জালের অনুসরণ করবে। তাদের মাথায় থাকবে সবুজ বর্ণের নেকাব। হাদিসে এসেছে যে তার অবাধ্যতা করবে তাকে আগুনে ফেলে দেবে, অথচ সেটি প্রকৃতপক্ষে জান্নাত। যে তাকে অনুসরণ করবে তাকে জান্নাতে প্রবেশ করাবে, যা প্রকৃতপক্ষে জাহান্নাম। দাজ্জাল ও তার বর্তমান অবস্থান প্রসঙ্গে একটা ঘটনা উল্লেখ করে হাদিসে পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে। ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজে আসতে বিলম্ব করলেন। বিলম্বের কারণ উল্লেখ করে ইরশাদ করলেন, তামিম আদ-দারি থেকে দ্বীপস্থ এক ব্যক্তি অর্থাৎ দাজ্জালের কথা শুনতে গিয়ে একটু বিলম্ব হয়ে গেল। এরপর তিনি নামাজ পড়ালেন। নামাজ শেষে হাসিমুখে মিম্বরে উঠে বসলেন এবং সব মুসল্লিকে নিজ নিজ স্থানে বসে থাকতে বলেন। এরপর ইরশাদ করলেন, তোমরা কি জানো আমি কি জন্যে তোমাদের বসতে বলেছি? সাহাবায়ে কেরামরা বলেন, আল্লাহ ও তাঁর রাসূল এ সম্পর্কে ভালো জানেন। তিনি ইরশাদ করলেন, কোনো ওয়াজ নসিহতের জন্য নয়, শুধু তামিম আদ-দারি থেকে শ্রুত একটি ঘটনা শোনানোর জন্যই তোমাদের একত্র হতে বলেছি। তা হল, তামিম আদ-দারি ছিল একজন খ্রিস্টান। সে এসে মুসলমান হয়েছে। আমি এর আগে দাজ্জাল সম্পর্কে তোমাদের যা বর্ণনা দিয়েছি সে অনুরূপ বর্ণনা দিয়েছে। সে বলেছে সে একবার লাখাম ও জুজাম গোত্রের 30 জন লোকের সঙ্গে জাহাজযোগে সমুদ্র ভ্রমণে বের হয়। দীর্ঘ 1 মাস সমুদ্রের উত্তাল তরঙ্গমালার মধ্যে জাহাজটি তাদের নিয়ে গেল একটি দ্বীপের কাছে। এরপর তারা জাহাজের নোঙর ফেলে ছোট ছোট নৌকাযোগে ওই দ্বীপে প্রবেশ করে। দ্বীপে নামতেই তারা দেখতে পেল বিপুল চুল ও পশম বিশিষ্ট এক অদ্ভুত প্রাণী। তার পুরো দেহ ছিল কেশে ভরা। তারা বিস্মিত হয়ে বলল, কে তুমি? সে বলল, আমি জাসসাসা। তারা বলল, জাসসাসা আবার কি? সে বলল, ওই যে দেখা যায় একটা প্রাসাদ, সেখানে যাও। তাতে অবস্থান করছে এক ব্যক্তি যে তোমাদের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা খুব দ্রুত সেখান থেকে প্রস্থান করলাম এবং ওই প্রাসাদে প্রবেশ করলাম। সেখানে গিয়ে দেখি মজবুত শিকলে বাঁধা অদ্ভুত ও বৃহদাকৃতির এক মানুষ। এমন আকৃতির মানুষ এবং এত মজবুত শিকলের বাঁধন এর আগে আমি কখনো দেখিনি। লোহার শিকলে 2 হাঁটুর মধ্য দিয়ে উভয় হাত ছিল ঘাড়ের সঙ্গে বাঁধা। তাকে বললাম,
কে তুমি? সে বলল, আমি দাজ্জাল। এরপর দাজ্জাল তাদের কিছু বিষয়ে প্রশ্ন করল। প্রথমে তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের পরিচয় ও সফরের অবস্থা খুলে বলল। তারপর দাজ্জাল বলল, তোমরা আমাকে বাইসানের খেজুর বাগানের কথা বলো, তাতে খেজুর ফলে কি? তারা বলল, হ্যাঁ ফলে। সে বলল, সে বেশি দিন দূরে নয় যেদিন এগুলোতে ফল ধরবে না। তারপর সে বলল, আচ্ছা, তাবারিয়া সাগরের ব্যাপারে আমাকে অবগত করো, তাতে পানি আছে কি? তারা বলল, সেখানে প্রচুর পানি আছে। অতঃপর সে বলল, সেদিন বেশি দূরে নয় যখন ওই সাগরে পানি থাকবে না। সে আবার বলল, জুগারের ঝর্ণার ব্যাপারে আমাকে অবহিত করো, তাতে পানি আছে কিনা এবং সে এলাকার মানুষ তার পানি দ্বারা চাষাবাদ করে কিনা। তারা বলল, এতে যথেষ্ট পানি আছে এবং সে এলাকার মানুষ সেই পানি দিয়ে চাষাবাদও করে। সে আবার বলল, তোমরা আমাকে উম্মিদের নবীর ব্যাপারে বলো, তিনি এখন কি করছেন? তারা বলল, তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন। সে জিজ্ঞেস করল, আরবের মানুষ তার সঙ্গে যুদ্ধ করেছে কি? তারা বলল, হ্যাঁ করেছে। সে বলল, তিনি তাদের সঙ্গে কি আচরণ করেছেন? তারা বলল, তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা তাঁর বশ্যতা স্বীকার করে নিয়েছে। সে বলল, বশ্যতা স্বীকার করে নেওয়াই জনগণের জন্য কল্যাণকর ছিল। এখন আমি নিজের ব্যাপারে তোমাদের বলছি, আমি মসিহ দাজ্জাল। শিগগিরই এখান থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি পেয়ে যাব। বাইরে গিয়ে আমি সমগ্র ভূপৃষ্ঠ প্রদক্ষিণ করব। 40 দিনের ভেতর এমন কোনো জনপদ থাকবে না যেখানে আমি প্রবেশ না করব। তবে মক্কা ও তাইবা এই দুটি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ। বর্ণনাকারী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুবই চিন্তিত অবস্থায় হাতের লাঠি দিয়ে মিম্বরে আঘাত করে বললেন, এ হচ্ছে তাইবা, এ হচ্ছে তাইবা, এ হচ্ছে তাইবা। অর্থাৎ তাইবাহ অর্থ এ মদিনাই। সাবধান, আমি কি এ কথাগুলো এর আগে তোমাদের বলিনি? সাহাবায়ে কেরামরা বলেন, হ্যাঁ বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তামিম আদ-দারির কথাগুলো আমার খুবই অবাক লেগেছে। আমাদের প্রিয় নবী আরো বললেন, সাবধান, দাজ্জাল এখন পৃথিবীতেই আছে, আর সে পূর্বের দিকের কোনো এক সাগরের দ্বীপে বন্দী আছে। সাহাবীগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন, দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে? উত্তরে তিনি বলেছেন, সে 40 দিন অবস্থান করবে। প্রথম দিনটি হবে 1 বছরের মতো লম্বা, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের মতো, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে। তখন সাহাবীগণ বললেন, যে দিনটি 1 বছরের মতো দীর্ঘ হবে সেদিন কি একদিনের নামাজই যথেষ্ট হবে? উত্তরে তিনি বললেন, না, বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে। দাজ্জালের ফিতনা এতটাই ভয়াবহ যে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার ফিতনা থেকে বাঁচতে আল্লাহর কাছে দোয়া করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীকে নামাজের ভিতরে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে শুনেছি। তিনি নামাজের শেষ তাশাহুদে বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব, জাহান্নামের আযাব, জীবন মরণের ফিতনা এবং মিথ্যুক দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন।